আসসালামু আলাইকুম। সাদিয়াস ঘর সংসার ব্লগ থেকে আমি সাদিয়া। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো নতুন দিনের আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আমার প্রাণপ্রিয় আপুদের খুব ভালো লাগবে। এই যে দেখেন, বাহিরের আবহাওয়াটা খুবই সুন্দর, মানে চকচক করছে রোদ্রে। দেখতে আসলে ভালোই লাগছে, কিন্তু কাজ হবে কি, আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গরমে। তারপরও কিছু করার নেই, বিধাতার নিয়ম, সেটা তো মেনে চলতেই হবে। এখন আমি চলে এসেছি রান্নাবান্নার কাজে। আজকে মুরগি রান্না করব, আর আপনাদের সাথে আমার টোনাটুনির সংসারের গল্প কিছু শেয়ার করব। যখন প্রথমে আমরা সংসার শুরু করেছিলাম 2014 সালে, তখন ফারহানের বাবা আর আমি দুজনই ছিলাম। তখন একটা অন্যরকম ভালো লাগাও ছিল, আর ওই দিনগুলো না অনেক বেশি মিস করি। যেরকম এখন তো 2 পদের তরকারি রান্না করি, সবজি রান্না করি, মাছ রান্না করি, মুরগি রান্না করি। তখন দেখা যেত শুধু 1 পদ তরকারি রান্না করতাম। তখন দুজনে মিলে 1 পদ তরকারিতে হয়ে যেত। যেমন গরুর বেশিরভাগই মাছ মাংস কোটার ভয়ে, মানে গরুর মাংস রান্না করা হতো। আর গরুর মাংস দেখা যেত সপ্তাহে 2-3 দিনই খাওয়া হতো। যেরকমের মানে ওইটাই যেন কোনো বেশি ভালো লাগতো, আর দুজনে মিলে এইটাই বেশি পছন্দ করেছি। তাই আর কি তখন বেশি একটা ফার্নিচারও ছিল না। তারপর থালাবাটিও তেমন একটা ছিল না, ঘর গুছানোর বিষয়ও তেমন একটা বেশি ছিল না। দুজনে শুধু সে তো বেশিরভাগই বাহিরে থাকতো, আর আমি বাসায় বসে 1 পদ তরকারি রান্না করতে আর কতক্ষণ সময় লাগতো। এখন দেখা যায় যে আমি গরুর মাংস প্রেশারে দিয়েও রান্না করি না, মানে চুলায় দিয়ে আস্তে আস্তে কম আঁচে রান্না করে নেই। আর তখনকার প্রেশারে অল্প করে, মানে অল্প একটু রান্না করতাম, বেশি রান্না করতাম না। বেশিরভাগ আলুই বেশি দেওয়া হতো। প্রেশার কুকারেই বেশি রান্না করা হতো, আর সময়ও বেশি একটা লাগতো না। 1 পদ তরকারি আর 1 পদ ভাত রান্না করতে আর কতক্ষণ সময় লাগে। তাই এরকম করেই চলতো। বেশিরভাগ দেখা যেত যেদিন মাংস রান্না করতাম না, তাও দেখা যেত যে 1 পদ মাছ দিয়ে সবজি রান্না করে ফেলছি। এরকম করে আর কি চলে যেত। আর যে ঘুমাতাম, প্রচুর ঘুমাতাম। মানে দেখা যেত যে সকালে ফারহানের বাবা বের হয়ে গেছে, আমি এক মানে ঘুমে 11:30টার দিকে উঠে তারপর ভাত বসিয়ে দিয়ে গোসল করে বের হইতাম, তারপর রান্না করতাম, আবার বিকালে ঘুমাতাম। মানে অনেকটা সময় দেখা যেত যে বেশিরভাগ সময় আমি ঘুমিয়েই কাটিয়েছি। আর ওই দিনগুলো না এখন বেশি মিস করি, যারে তখনকার কেমন সময় ছিল আর এখন, মানে ওইগুলো ভুলে যেন না যাই। তাই মাঝে মাঝে আর কি স্মরণ করি, একা একা যখন কাজ করি বা শুয়ে থাকি, তখন ওই দিনগুলোর কথা অনেক বেশি মনে পড়ে। আর আমার একটা ভাবি ছিল, তার সাথে আমার অনেক বেশি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ওই ভাবিটাও আমার ব্যাচের, পড়াশোনার মানে এসএসসি একই ব্যাচের ছিলাম। ভাবিটার বাড়ি রাজশাহীতে। দুজনে মিলে যখন বিকালবেলা দেখা যেত গল্প শুরু করতাম, আর রাত এশারের আজানও দিয়ে ফেলতো, দুজনে শুধু গল্পই করতেছি। মানে অন্যরকম একটা সেই ভালো লাগা কাজ করতো। কারণ ভাবিরও কোনো বেবি টেবি ছিল না, আমারও বেবি ছিল না, দুজনের নূতন বিবাহ। মানে দুইজনে অন্যরকম একটা গল্প করতাম, ভালোই লাগতো। সেই দিনগুলো অনেক বেশি মিস করি। মানে টোনাটুনির সংসারে যা হয় আর কি, যেরকম এখন যে মোটামুটি আলহামদুলিল্লাহ যা আছে, ফার্নিচার বা থালাবাটি বা যাই বলেন না কেন, সংসারে কিছু তো টুকিটাকি অনেক কিছুই হয়েছে। তখন তো কিছুই ছিল না, নিরিবিলি একটা জীবন পার করতাম। মানে সেই দিনগুলো না ভাবছি যে আসলেই অনেক ভালো সময় কাটিয়েছি। এখনও আলহামদুলিল্লাহ ভালো আছি, তারপরও দেখা যাচ্ছে যে সংসার যত মানে বেড়ে যাচ্ছে বয়স সংসারের, ততই সংসারের প্রতি একটা চিন্তা ভাবনা অন্যরকম। এখন দেখা যায় যে সংসারে ফার্নিচার হয়েছে, প্রতিদিন মুছতে হবে, প্রতিদিন এইটা গুছাতে হবে, প্রতিদিন এইটা গুছাতে হবে, কাজ করতে হবে। তখন কিন্তু এরকম কোনো কিছুই ছিল না। একটা খাট ছিল, কোনো রকম বিছানাটা গুছিয়ে রান্নাবান্না অল্প স্বল্প করে ঘুমিয়ে যেতাম, গল্প করতাম। আর এখন অন্যরকম চিন্তা ভাবনা, যেরকম সকালবেলা হলে ফারহান কী খাবে, ফারহানের বাবাকে কী খাওয়াতে হবে, নিজে কি খাবো, বয়স হয়ে যাচ্ছে, নিজেরও তো একটা শরীরের প্রতি কেয়ার রাখতে হবে, সেই চিন্তা ভাবনা।
তারপরে কি রান্না করব, কি করব, ছেলেকে কিভাবে খাওয়ালে ওকে সুস্থ রাখা যাবে, এই ধরনের বিভিন্ন রকমের চিন্তাভাবনা এসে মাথায় জড়ো হয়েছে। তখনকার জীবন আর এখনকার জীবন কিন্তু আসলে অনেকটা পার্থক্য হয়ে গিয়েছে বয়স বাড়লে যা হয় মানুষের। যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি আমার সংসার টোনাটুনির সংসারের কথা। এখন আমি রান্নাবান্না করে নিয়েছি, সেগুলো তো দেখতেই পাচ্ছেন। আর এখন বিকালবেলা নাস্তার জন্য আমি কিছু লুচি বানাবো। ঘরে মিষ্টি আনা আছে, যখন আমরা বরিশাল থেকে আসছিলাম তখন মিষ্টি দধি নিয়ে আসছিলাম, সেগুলো দিয়েই আর কি লুচি দিয়ে আর কি খাবো। তাই ভাবছি যে সন্ধ্যায় একটু লুচি বানিয়ে নেই। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি আর সামান্য একটু চিনি দিয়ে নিয়েছি, আর লবণ আর পরিমাণ মতো একটু তেল দিয়ে দিয়েছি, তারপর মেখে নিয়েছি। এখন ঠান্ডা পানি দিয়ে আর কি নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে এটাকে গুলিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিব। এই আটা মাখাটা যেন ড্রাই না হয়ে যায়, তাই সামান্য একটু সয়াবিন তেল মেখে রেখে দিব। আর এটা আমি আসরের পরে করে রেখেছি, সন্ধ্যার পরে আর কি লুচিগুলো বানিয়ে নিব, তাই এতক্ষণ পর্যন্ত মাখিয়ে রেখে দিচ্ছি যাতে লুচিটা একটু সফট হয় সেই জন্য। এখন যে কয়টা লুচি বানাবো সেই রকমের আর কি লিচি কেটে নিয়েছি। আর এখানে একটু লিচিগুলো বড়ই হয়ে গিয়েছে, দেখা যায় লুচিগুলো অনেক বড় হয়ে গেছে, তাই এগুলো এখন বেলে বেলে তেলে ভেজে নিব। আর আমার ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায়, প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমার লুচিগুলো একটা একটা করে বানিয়ে নিচ্ছি। আর লুচি দেখতেই পাচ্ছেন তেমন কিন্তু গোল হচ্ছে না এবং বড়ও হচ্ছে, যাক আমরা নিজেরাই তো খাবো, যেরকম হচ্ছে সেভাবেই করে নেই। ছোট ছোট করলে আরও বেশি ভালো হতো, যেখানে 2টা মানে 2টা খাওয়া যেত সেখানে একটা করে খেয়ে নেব, আর কি আর করার, যেহেতু বড় হয়ে গিয়েছে। তারপরও কিন্তু ঘরে বানানো খাবার খেতে অনেক বেশি ভালো লাগে। এটা স্বাস্থ্যসম্মত। বাহির থেকে তো কিনলে কেনাই যায়, কিন্তু এটা তো স্বাস্থ্যসম্মত, তাই যেভাবেই হচ্ছে সেভাবেই বানিয়ে নিচ্ছি। টেরা বাঁকা বা গোল হচ্ছে না, এলোমেলো হচ্ছে, যাই হোক এটা ব্যাপার না, নিজেরাই তো খেয়ে নিব। তো লুচিগুলো ভেজে নিচ্ছিলাম। আর মিষ্টি দিয়ে লুচি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখানে ভিজা মিষ্টি নিয়েছি আর লুচি নিয়েছি। ফারহান, আমি আর আমার বোনের ছেলে রাতুল আছে, আমরা 3 জনে মিলে খেয়ে নিব। আর ফারহানের বাবার জন্য রেখে দিয়েছি, সে যখন বাসায় আসবে তখন খেয়ে নেবে। এখানে আমি আর আমার ছেলে 4টা মিষ্টি নিয়েছি আর রাতুলকে 2টা দিয়েছি। লুচি দিয়ে মিষ্টি দিয়ে খেতে কিন্তু অসাধারণ হয়েছে, চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। যারা আর কি না খেয়েছেন তারা খেয়ে দেখতে পারেন, আসলে অনেক ভালো লাগে। আর পরোটা দিয়েও খেতে অনেক বেশি ভালো লাগে মিষ্টি, ভিজা মিষ্টিগুলো। এই তো ছিল আমাদের সন্ধ্যার নাস্তা, সন্ধ্যার পছন্দের নাস্তা খেয়ে নিলাম। আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।